আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 7-এর পার্ট 1 নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা এই অধ্যায়টায় পার্ট 2-3 যেটা রয়েছে শক্তির বিভিন্ন রূপ, এটা নিয়ে মূলত আমরা আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যে আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের ভিডিও মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের কাজ করার সামর্থ্যের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আমরা কোথা থেকে পাই? এটা আমরা সকলেই হয়তো জানি যে পৃথিবীর সকল শক্তির উৎসই হলো কে? সূর্য। সূর্য কিন্তু পৃথিবীর সকল শক্তির উৎস। তাছাড়া আমাদের চারপাশে রয়েছে শক্তির বিভিন্ন উৎস। যেমন তোমরা নিশ্চয়ই গ্যাস দিয়ে রান্না করতে দেখেছো, আবার দেখেছো কীভাবে তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মূলত উভয় ক্ষেত্রে আমরা গ্যাস বা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তির যোগান দিয়েছি। এখন আমরা বিভিন্ন প্রকার শক্তির রূপ নিয়ে কথা বলবো। সো দেখো, প্রথম রয়েছে আমাদের যান্ত্রিক শক্তি। মনে করো তুমি দৌড়াচ্ছ বা একটি গাড়ি চলছে, এই দুই ক্ষেত্রে কিন্তু গতি আনতে আমাদের কাজ করতে হচ্ছে, তাই না? আবার তুমি একটি ইট নিচ থেকে উপরে উঠে ছেড়ে দিলে অথবা গুলতি দিয়ে একটি আম পাড়ার চেষ্টা করেছো। এখানে তুমি ইটটিকে উপরে উঠানোর পর এতে শক্তি সঞ্চিত হয়েছে। ইটটিকে ছেড়ে দিলে তার নিচের দিকে পথে থাকে এবং গতিশক্তি অর্জন করে। এই গতিশক্তি আসে হচ্ছে সঞ্চিত শক্তি রূপান্তরের ফলে। মানে এই যে তুমি যে ইটটা তুললা, ইটটা তোলার ফলে কিন্তু তোমার ইটের মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছিল, এই শক্তি দিয়ে কিন্তু মূলত গতিশক্তি অর্জন করছে। আবার গুলতিকে প্রথমে পিছনে টানার পর যে শক্তি সঞ্চিত হয় তা দিয়ে গুলটি পাথরটিকে দ্রুত গিয়ে আমটিকে আঘাত করে। এই যে দৌড়ানো, গাড়ি চলা, ইট উঠানো বা গুলতি দিয়ে আম পাড়া, এর প্রত্যেকটির সাথেই এক ধরনের শক্তির সম্পর্ক রয়েছে। এই বিশেষ ধরনের শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি। যদিও এতে স্থিতিশক্তি ও গতিশক্তি ব্যাপারটি আলাদাভাবে জড়িত। গতির জন্য কাজ করার সামর্থ্য হলো গতিশক্তি। আবার যেমন দৌড়াতে থাকা মানুষ বা চলন্ত গাড়ির শক্তি হচ্ছে কি? গতিশক্তি। আবার কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি কাকে বলে, গতিশক্তি কাকে বলে, এই দুটোর সংখ্যা এখান থেকে শিখে নিবা। যেমন ইট উপরে উঠালে বা গুলতিকে টেনে ধরলে শক্তি সঞ্চিত হয়, তাই হচ্ছে স্থিতিশক্তি। এবার দেখো রাসায়নিক শক্তি। খাদ্যে বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ ও গতিশক্তি আমরা খাদ্যে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে শ্বসনের মাধ্যমে পাই। পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি সব কিছুই রয়েছে রাসায়নিক শক্তি। আমরা টর্চ বাতি বা রেডিওতে যে ব্যাটারি ব্যবহার করি তার মধ্যেও কিন্তু রয়েছে রাসায়নিক শক্তি। ঠিক আছে? সো এবার দেখো তাপ শক্তি নিয়ে। রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ি ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয় তাকে বলে তাপ শক্তি। কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে এই শক্তি পাওয়া যায়। আবার সূর্য থেকেও সরাসরি তাপ আসে। এই তাপ শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে। তাপ শক্তি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এরপর রয়েছে হচ্ছে চুম্বক শক্তি। শক্তির আরেকটি রূপ হচ্ছে চৌম্বক শক্তি। এই শক্তি দিয়ে কোনো চৌম্বকে একটি লোহার বস্তুকে আকর্ষণ করে। এরপর রয়েছে আলোক শক্তি। তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি আর যে শক্তিটি আসে তা হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। সূর্য আলোক শক্তির প্রধান উৎস। আগুন ও বৈদ্যুতিক বাতি জ্বালালেও কিন্তু আমরা আলোক শক্তি পেয়ে থাকি, তাই না? এরপর নেক্সটে রয়েছে শব্দ শক্তি নিয়ে। আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি উৎপন্ন হয়। এর নাম হচ্ছে শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পাই। টেলিফোন, রেডিও, টেলিভিশনে শব্দ শক্তি ব্যবহার করা হয়। পদার্থের কম্পন থেকে শব্দ উৎপন্ন হয়। মানে কি? পদার্থের কম্পন মানে একটা বস্তুর কম্পন হলে তখন সেখান থেকে কিন্তু আমরা শব্দ শুনতে পাই। শব্দের উৎপত্তি হয় সেখান থেকেই। বিদ্যুৎ শক্তি হিসেবে দেখো, শক্তির একটি অতি পরিচিত রূপ এবং প্রয়োজনীয় রূপই হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, কলকারখানার বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। অনেক দেশে রেলগাড়িও কিন্তু চলে বিদ্যুৎ দিয়ে। আমাদের দেশেও চলে, যেমন মেট্রো রেল যে বর্তমানে চালু হয়েছে, মেট্রো রেলও কিন্তু এই বিদ্যুৎ শক্তি দিয়েই চলছে। বিদ্যুৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় তারের সাহায্যে কিন্তু নেওয়া যায়। এরপর এসে দেখো পারমাণবিক শক্তি। আমরা জানি যে পদার্থ কিন্তু পরমাণু দিয়ে গঠিত। পরমাণু কেন্দ্রে কণিকাসমূহ অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে। শক্তি প্রয়োগে কণিকাসমূহে বিচ্ছিন্ন করে পাওয়া যায় পারমাণবিক শক্তি। এরা পরমাণুর অভ্যন্তরে অত্যন্ত শক্তিশালী বল দিয়ে একত্রে বাঁধা রয়েছে। এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে কাজে লাগানো যায়। সো এখানে এই যে দেখতে পাচ্ছ না, যে এই যে অত্যন্ত শক্তিশালী বল দ্বারা যে তারা একত্রে আবদ্ধ রয়েছে, এই বলটা কিন্তু আমরা যদি মনে করো যে একটা পরমাণু কেনে থাকে প্রোটন এবং নিউট্রন, এর একটা শক্তিশালী বল দ্বারা আবদ্ধ থাকে। সো আমি যদি এদের দুজনকে আলাদা করে ফেলি তাহলে শক্তিটা একটা শক্তি হিসেবে বের হয়ে আসবে। তখন এই শক্তিকে ইউজ করে কিন্তু আমরা এই পারমাণবিক শক্তি ব্যবহার করি এবং এর মাধ্যমে আমরা বিদ্যুৎ তৈরি করি কিংবা বোম তৈরি করে থাকি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও তোমার কাছে হেল্পফুল হবে। তো এই ভিডিও পর্যন্ত শেষ করবো আমরা। আগামী ভিডিও ক্লাসে আমরা মূলত 4-5 যে পাঠটা রয়েছে শক্তির রূপান্তর, এই পাঠটা নিয়ে আলোচনা করব।